গোপালের সংসার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুবই ভালো আছেন গোপালের কৃপায়। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আমার জন্য, বিশেষ করে কারণ আজকে জন্মাষ্টমী। আমার লোকনাথ বাবা এবং গোপু অর্থাৎ গোপালের জন্মদিন, তাই সকাল থেকেই দিনটি খুবই ব্যস্ততার মধ্যে শুরু হয়। এখানে আমরা অনেক রকম ভোগই করেছি আজকে বাবা এবং গোপু সোনার জন্য, কিন্তু সবগুলো ক্লিপ তুলতে পারিনি। বুঝতেই পারছেন, অনেক ব্যস্ততা থাকে বাড়িতে একটা পুজো থাকলে, তাই যেটুকু পেরেছি তুলেছি। এখানে যে ক্লিপগুলো নেই, যেমন আমরা পনির পোলাও করেছিলাম, খিচুড়ি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, ক্ষীর ছানা হয়েছে, পায়েস হয়েছে, সেগুলোর ক্লিপ ব্যস্ততার মধ্যে তুলতে পারিনি। গোপু সোনা এখনও ঘুমোচ্ছে, এটা খুবই ভোরবেলায়, ও এখনও ওঠেনি। সকালে বাল্যভোগে দিয়েছিলাম অনেক রকম সেদ্ধ দিয়ে, সবজি আর কি, অনেক রকম সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ফেনা ভাত। তা আপনাদের জন্য সবগুলো ক্লিপ তুলতে না পেরে খুবই খারাপ লাগছে। তালের বড়াও হয়েছিল, সেটাও তুলতে পারিনি। ভাত ছিল, অন্নভোগের ভাত ছিল, পাঁচ ভাজা ছিল, মুগের ডাল ছিল। ভোগটা মূলত আমি এবং আমার মাই করেছি। এটা মুগ ডাল যখন ফোড়ন ভেজ ডাল করেছিলাম, সেই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এরপরে ডালটা ছেড়ে দেবো। ডালটা ফুটতে থাকলে আবার টুকরো টুকরো ক্লিপ নিতে পেরেছি। একবার ডালের দিকে আসছি, আবার ওদিকে মা পাটিসাপটা, মালপোয়া এগুলো করছিলেন, সেগুলোর দিকে যেতে হয়েছে। আজকে জন্মাষ্টমী থেকেই প্রথম গোপালের সংসারের ইউটিউব চ্যানেলের ব্লগ দেওয়া শুরু করলাম। আশা করি আপনাদের সকলের সাপোর্ট পাবো। গোপাল আপনাদের সবার মঙ্গল করুক, এই কামনাই করি। এটা লুচি করছিলাম, হ্যাঁ লুচির সাথে সুজিও হয়েছিল, সেটার ক্লিপও তুলতে পারিনি, সরি। আর লুচির ওপরে যে কালো কালোগুলো ভাসছে, কালো কালো পোড়া, ওগুলো মালপোয়া ভাজা হয়েছে, তো ওই টুকরো টুকরো যেগুলো পড়ে ব্যাটারের আর কি, সেগুলো পুড়ে গেছে। তা মা অনেকবার ওঠানোর চেষ্টা করছিল, ওঠাতে পারছিল না। আসলে তখন খুবই তাড়াহুড়া থাকে, ঠাকুরমশাই এসে যাবেন, এই জন্য আজকের দিনটি মোটামুটি ভোর 4টে থেকেই শুরু হয়েছিল। অনেক রকম যেহেতু ভোগ হয়,
সেহেতু খুব ভোরবেলা উঠে শুরু না করলে বুঝতেই পারছেন শেষ করা যায় না। জন্মদিনের উপহারস্বরূপ গোপোষণাকে পায়ের মল এবং হাতের বালা দিতে পেরেছি। সত্যি কথা বলতে আমরা দেওয়ার কেউই নই। আমরা কাকে দেব? আমরাই তার দয়াতে বেঁচে আছি। সে আমাদের মাধ্যমে তার ইচ্ছা হয়েছে হয়তো পড়বে, তাই নিয়েছে। তার দয়াতে নিঃশ্বাস নিচ্ছি, সে ছাড়া আর কে আছে? সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সেই তো উদ্ধার করেন আমাদের। এটা আমাদের ঠাকুরঘর। কিছুটা ডেকোরেট করার চেষ্টা করেছিলাম যতটা পারা যায় একা হাতে। এর মধ্যে গপু উঠে সেজেগুজে তৈরি। লোকনাথ বাবার তৈরি হয়ে গেছেন। যতটুকু পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তবে পুজোর ক্লিপটা পুরোটাই তুলতে পারিনি। সরি তার জন্য, আবার এগেন সরি। এগুলো পুজো হয়ে যাওয়ার পরে ভোগ সাজানো হচ্ছিল এবং পুরোহিত মশাইকে দেওয়ার জন্য প্রসাদ দেওয়া হচ্ছিল পুরোহিত মশাইকে। এটা সন্ধেবেলার সাজ গোপুসোনার। এটা সন্ধ্যাবেলা একটু কেক কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এখানে নিরামিষ মানে ইস্কনের একজন ভক্ত এই দোকানটি খুলেছেন, যেখানে কেক পেস্ট্রি সমস্ত কিছু পাওয়া যায়, সম্পূর্ণ নিরামিষ, বুঝতেই পারছেন। আনা হয়েছিল। খুব সাধারণভাবেই সাজানোর চেষ্টা করেছিলাম যতটুকু পেরেছি। সারাদিন খাটাখাটনির পর আবার গপু কেক কাটিং করছে এবং গপুকে একটু কেক মুখে দিলাম। এবার আমরা সকলে নেব তার প্রসাদ।